হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আগের ব্লগটা ঠিক এই জায়গায় আমি শেষ করেছিলাম। প্যারাগ্লাইডিং হচ্ছে দূরে, দেখতেই পাচ্ছ আশা করি। আর রুহির পাপাকে আমি কোনোভাবেই কনভিন্স করতে পারলাম না, কারণ ওর বক্তব্য ওখানে উঠলেই নাকি সবাই পড়ে যায়, আর তোমার এত সাহস, তোমার ওঠার কোনো দরকার নেই। আর আমারও একটু টেনশন হচ্ছিল, তবু ভাবলাম লাইফে একবার তো একটু করাই যাক, কিন্তু আমি রাজি করাতে পারলাম না। তো আমি সবাইকে, সব দাদা আর যারা আমাদের সঙ্গে ছিল, আমি সবাইকে গিয়ে গিয়ে একবার করে বলছি, এই আমাকে একটু চড়াও, এই বুবুনদা আমাকে একটু চড়াও, এই লক্ষ্মীদা আমাকে একটু চড়াও, কিন্তু মানে কাউকেই রাজি করাতে পারলাম না। আর ওখানে আমি শুনেছি যে বন্ডে সই করে তারপর ওখানে করতে হয়। আর যখন আমি শুনলাম যে ওখানে 3000 দিয়ে মানে চড়ার জন্য 3000 দিতে হয়, তখন আমি নিজে একটু পিছিয়ে এলাম। আমি ভাবলাম থাক, আর দরকার নেই। আর এখন আমরা এসেছি ডেলোতে। তো তোমরা আমাদের পাহাড়ে আসার এতদিন ধরে ব্লগ দেখছো, কিন্তু একটাতেও দেখবে না যে আমরা বসে মোমো খাচ্ছি। আর আমি আসার আগে রুহিকে প্রচুর গল্প শুনিয়েছিলাম যে আমরা প্রচুর মোমো খাবো, পাহাড়ে গিয়ে আমরা সারা দিন মোমো খাবো, কিন্তু আমাদের একদিনও মোমো খাওয়া হয়নি। তো আজকে আমরা প্রায় জেদ ধরেছি যে আজকে আমরা সবাই মিলে জমিয়ে মোমো, ম্যাগি এগুলো খাবো। তো আমরা ডেলোতেই একটা জায়গায় খেয়ে তারপর আমরা ওই পার্কে যাব। এই যে রুহি পাপা সব বাচ্চাগুলোর জন্য কি একটা খেলনা কিনে এনেছে, তো সেটা নিয়ে ওরা খেলছে। হ্যাঁ ওই তো মা হাত ধরো, হাত ধরো, নিচে ধর। আর তোমরাই বলো, পাহাড়ে এসে মোমো খাবো না, এটা কি হতে পারে? তো পাহাড়ের মোমোর টেস্টই আলাদা। এখন আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে মোমো অ্যাভেলেবেল, কিন্তু সব জায়গায় বেরোলে সব জায়গায় মোমো অ্যাভেলেবেল, কিন্তু পাহাড়ের মোমো একটা আলাদাই টেস্ট। আর যতই মোমো খাই না কেন, যতই আনন্দ করি না কেন, আমার মনটা কিন্তু আটকে আছে ওই প্যারাগ্লাইডিংয়ের দিকে। আমি কিন্তু শুধু ওটাই দেখছি যে কে চড়ছে, আদৌ তাদের কিছু ক্ষতি হচ্ছে কি না বা হবে কি না। তো আমি দেখছি আর আমার ইচ্ছে হচ্ছে, কিন্তু আর কিছু করার নেই। আর এই পার্কে ঢোকার জন্য ডেলোতে, তো ওখানে হচ্ছে 10 টাকা করে এন্ট্রি ফিস দিতে হচ্ছিলো। তো তার জন্যই সেই টিকিটটা আমরা কেটে নিলাম, কেটে তারপর আমরা ভেতরে ঢুকলাম। আর ভেতরে পুরো মেলা বসেছিল, কারণ যেহেতু আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো একটা সুন্দর মেলা বসেছিল। আর এখানে এসে দেখি একটা লাইভ পারফরমেন্স চলছিল। ভাষাটা বুঝি না, কিন্তু গানটা বেশ শুনতে ভালো লাগছিল। আর এখানে এসেই তো দোকান বাজার দেখে আমরা সব কেনাকাটার জন্য শুরু করে দিয়েছি, কিন্তু আমি গিয়ে একটু গান শুনছিলাম। তারপর আমিও ওখান থেকে কিছু জিনিস কিনে নিলাম, কিন্তু মনটা আমার পড়েছিল ওই গানের দিকেই। আর প্রথমেই বলেছি যে এখানে প্রচুর দোকান বাজার বসেছিল, তো আমরাও একটু ঘুরে ঘুরে সব দেখে নিলাম। আর এই দোকানটা দেখো, বাঁশ দিয়ে অনেক রকমের জিনিস বানানো হয়েছে, বাঁশ, কাঠ, গাছের গুঁড়ি, এইসব দিয়ে অনেক কিছু বানানো হয়েছে। আর যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে কিছু নেশা করার কিছু জিনিস, তামাক জাতীয় কিছু। তো ওটা কি বললো আমরা ঠিক বুঝতে পারলাম না, তো আমরা একটু হাতে নিয়ে দেখলাম, গন্ধটা খুব একটা ভালো না। আর ওগুলো বড়, ছোট, মাঝারি সব রকম সাইজেরই ছিল। তো আমরা একটু দেখছিলাম আর ওদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমার মনে হয় এখানকার লোকজনই এটা মানে ইউজ করে, আমাদের ওখানে তো কোনো দিন দেখিনি।
তারপর ওই স্টেজে শুরু হয়েছিল একটা বাচ্চার নাচ, তো সেটা দেখে আমরা কিছু কেনাকাটি করে তারপর ওপরের দিকে এগোলাম। আর যেহেতু ছিল 1 জানুয়ারি, তো প্রচুর ভিড় ছিল, বেশ জমজমাট ছিল জায়গাটা। আর এতক্ষণ আমাদের খুব বেশি ঠান্ডা লাগেনি, কিন্তু ডেলোতে আসার পরে দেখছি বেশ ঠান্ডা। এখানে এসে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো রুহিদেরও আবার জ্যাকেট পরিয়ে দিয়েছি। আর রুহি এখানে ট্র্যাম্পোলিন দেখে ওর তো মন ভীষণ খারাপ যে আমাকে এক্ষুনি চড়াও। তো আমরা বললাম চল ওপরে ঘুরে আসবি তারপর চড়বি। তো ওর একটু মনটা খারাপ হয়ে গেছে, মানে একটু রাগ হয়েছে। ওর পাপা বলছে এখানে সব মানে এখানকার সাজ পরে, ড্রেস পরে, ছাতা নিয়ে সবাই ওই ফটো তুলছিল। ওর বাবা অনেক করে ওকে বলল চল তোর মাম্মা আর তুই একটু সেজে একটু ফটো তোল, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। তো ও রাজি হলো না বলে আমিও আর এটা করলাম না। তারপর এই যে এতটা ওপরে আসার পরে আমরা একটু হাঁপিয়ে গেছি, তাই সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছি, একটু জল খাচ্ছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব কালিম্পং মার্কেটে, কারণ কিছু কেনাকাটি করতে হবে। বেড়াতে এসেছি মানে বন্ধুবান্ধব ফ্যামিলির জন্য তো কিছু কেনাকাটি করতেই হবে। তো সেটার জন্য আমরা চলে যাব কালিম্পং মার্কেট। আর এই মার্কেটে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের বেজে গেছিলো 5টা। এবার যেহেতু আমরা কেউ লাঞ্চ করিনি, সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর খেয়েছিলাম তো ওই মোমো ম্যাগি এইসবই, তো প্রচুর খিদে পেয়েছিল। তাই সবার একটু পছন্দ মতো কিছু খাবার অর্ডার করেছিল। এখানে সামনে একটা ছোট ক্যাফে ছিল, তো সেখান থেকে কিছু খাবার অর্ডার করেছিল। রুহির পাপারা সবাই নিয়েছিল ধোসা, আর আমি আর রুহি অর্ডার করেছিল পনির রোল, আর আমি হচ্ছে মাশরুম রোল। আর ওদের সবার খাওয়া হয়ে গেছে, তাই ওদেরকে বললাম তোমরা একটু এগো, আমরা খেয়ে যাচ্ছি। আমাদের অর্ডারটা এখনও দেয়নি। এই যে রুহির পনির রোলটা দিয়ে দিয়েছে, আর এই যে আমার মাশরুম রোল আমি পেয়ে গেছি। এবার খেয়ে তারপর বেরোবো। এবার জিনিস এখানে প্রচুর বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা ক্যারি করতে পারবো এই ধরনের জিনিস নিয়ে যেতে হবে, কারণ সবাই তো আছে যাদের জন্য গিফট নিয়ে যেতে হবে। সুন্দর সুন্দর জুতো ছিল, কিন্তু ওটা ক্যারি করাও তো একটা ব্যাপার, কারণ অনেকটা জায়গা নিয়ে নেবে। আর যা যা কেনাকাটি করার ছিল সবার জন্য সব নেওয়া হয়ে গেছে। এবার আমরা উঠে পড়েছি গাড়িতে ছেলেটার কাছে।
আর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা দিনের বেলায় পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করেছি। আজকে একদম সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলাও বেশ ভালো লাগছে দেখতে। চারিদিকে পাহাড়গুলো একদম সেই জোনাকির মতো আলো জ্বলছে। তো চলো আমরা এখন হোটেলে ফিরি। এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি। আর তোমরা প্রথম থেকেই জানো যে পেডংয়ে আমরা এই 3টে ফ্যামিলিই আছি, তো বারান্দার লাইটগুলোও কেউ জ্বালায়নি। তো আমরা এসে গেছি, আমরা এবার লাইটগুলো জ্বালিয়ে নেব। ওটা ছিঁড়ে কি হবে? এই যে রুহি এসব খেলনা কিনে এনেছে। এই যে আমরা ফিরে একটু চেঞ্জ করে চা দিয়ে গেছে। তুই বলিস না, না ধরালে এবার আমরা সবাই এসে গেছি এই ডাইনিং এরিয়াতে। সবাই মিলে একটু আড্ডা দেবো, একটু মুড়ি খাবো, আর ওই বাঁধাকপির পকোড়া তো আছে। তো চলো আমরা একটু মুড়ি টুড়ি খাই, সবাই মিলে একটু আড্ডা দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।